নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে যারা যারা ক্লাস 11-এ বা ক্লাস 12-এ ইতিমধ্যে পড়ছো এবং যারা যারা এখনো অবধি ট্যাবের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছো, তো তোমাদের জন্য কিন্তু একটা ভালো সুখবর আছে। তো অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করব, আর কারা কারা ট্যাবের টাকা পাবে না তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করো, তাহলে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা তোমরা বুঝতে পারবে। তো প্রথমেই তোমাদেরকে বলে দেই যে ইতিমধ্যে এই বছরেই কিন্তু শুরু করা হয়েছে, যারা যারা 11-এ উঠবে বা উঠেছে তো তারা কিন্তু এবার থেকে ট্যাবের টাকা 10,000 টাকা করে পেয়ে যাবে। আগে কি হতো, যারা যারা ক্লাস 12-এ পড়তো শুধুমাত্র তারাই কিন্তু 10,000 টাকা পেত। তো ইতিমধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে আলোচনা করার পরে কিন্তু এই চিন্তা ভাবনাটা কিন্তু করা হয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু সেপ্টেম্বরের শুরুতেই ধামাকা 16 লক্ষ জনকে 10,000 টাকা করে দেবে রাজ্য সরকার। তো বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করা হয়েছে এখানে। তো প্রথমেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, প্রতিবারের মতো এবারেও শিক্ষক দিবসেও রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়াদের ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। জানা গিয়েছে শিক্ষক দিবসের দিনই বাংলায় 16 লক্ষ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ট্যাব কিংবা মোবাইল কেনার জন্য 10,000 টাকা করে দেবে রাজ্য সরকার। তো এখানে কিন্তু বিস্তারিতভাবে বলা হয়েছে যে ডিজিটালকরণের জোর রাজ্যের। বর্তমানে সময়ে দাঁড়িয়ে পড়ুয়াদের ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে এই উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রী অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই টাকা দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে। সরকারি এবং সরকার পোষিত স্কুলের পাশাপাশি মাদ্রাসা, সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও এই সুবিধা পেয়ে থাকে। কোভিডের সময় থেকেই শিক্ষার ডিজিটালকরণের জোর দিচ্ছে রাজ্য সরকার। ডিজিটাল শিক্ষায় ছাত্রছাত্রীদের শিক্ষিত করতে মোবাইল এবং ট্যাবের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ গড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যার মাধ্যমে অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহারের সুবিধা হয়। রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগের নাম তরুণের স্বপ্ন প্রকল্প। তো আমরা কিন্তু বিস্তারিতভাবে আমরা আগে একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস আলোচনা করেছিলাম। তো এখানে আরও বলা হয়েছে যে কোভিডকালে ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশোনার সুবিধার্থে সরকারের পক্ষ থেকে এই প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের 10,000 টাকা দেওয়া হয়, তবে শুধুমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীদের পড়ুয়াদেরই এই প্রকল্পের অধীনে আর্থিক সাহায্য পান। শিক্ষার্থীদের পড়াশোনাকে প্রযুক্তির সাথে সংযুক্ত করতে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে সরকারের তরফ থেকে 10,000 টাকা দেওয়া হয়, যার মাধ্যমে ট্যাব, পিসি, স্মার্টফোন কিনতে হয় পড়ুয়াদের। মাধ্যমিক পাশ করলেই সরকারের তরফে এই টাকা দেওয়া হয়ে থাকে। জানা গিয়েছে শিক্ষক দিবস উপলক্ষে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে আয়োজিত হবে। সেখানে প্রতীকীভাবে ছাত্রছাত্রীদের হাতে তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এই দিনই রাজ্য জুড়ে বাকি 16 লক্ষ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে। তো এখানে যে বলা হলো যে এই দিনেই রাজ্য জুড়ে বাকি 16 লক্ষ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, তো বন্ধুরা তোমাদের প্রথমেই বলবো যে টাকাটা দেওয়া হতে পারে 5 তারিখে। এখানে ডিটেলসে বলা হয়েছে 5 তারিখে দেওয়া হবে। তো অবশ্যই মুখ্যমন্ত্রী কিন্তু একটা অনুষ্ঠানের মাধ্যমে 5ই সেপ্টেম্বরে কিন্তু এই ট্যাবের টাকাটা ছাত্রছাত্রীদেরকে দেবে। এবং এই দিন টাকা দেওয়ার ফলেই যে 16 লক্ষ ছাত্রছাত্রীদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এমন কিন্তু কিছু না, ধাপে ধাপে কিন্তু টাকাটা দেওয়া হবে। এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রেখো। আরেকটা বিষয় হলো কাদের কাদের টাকা ঢুকবে না ব্যাংকের অ্যাকাউন্টে। যারা যারা আবেদন করেছে কিন্তু তাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে তারা হয়তো অনেক দিন সেই ব্যাংকের অ্যাকাউন্টে লেনদেন করিনি। তো দীর্ঘদিন লেনদেন না করার ফলে সেই ব্যাংকের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গিয়েছে বা ব্যাংকের তরফ থেকে হয়তো লক করে দিয়েছে, হয়তো সেই ছাত্রছাত্রীরা সেটা জানে না। তো অবশ্যই তোমরা যারা যারা এই তরুণের স্বপ্ন প্রকল্প থেকে 10,000 টাকাটা পাওয়ার জন্য আবেদন করেছো স্কুলে, তো তোমাদেরকে কিন্তু অবশ্যই বলবো তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু অবশ্যই একটু দেখে নিও। কারণ ব্যাংকে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা এই 10,000 টাকাটা পাবে না। এই টাকা থেকে কিন্তু তোমাদেরকে বঞ্চিত করা হবে। আর এটাও তোমাদেরকে বলে রাখি যে এই যে 10,000 টাকা দেওয়ার পরে নিয়ম অনুযায়ী কিন্তু প্রতিটা স্কুলে যেসব ছাত্রছাত্রীরা আর কি এই 10,000 টাকা পাচ্ছে, তো তাদেরকে কিন্তু কোনো মোবাইল বা ট্যাব কিনতে হবে। কেনার পরে যে বিলটা আছে সেই বিলটা কিন্তু তোমাদের নামে হতে হবে এবং সেই বিলটা কিন্তু স্কুলে জমা করতে হবে। তো ইতিমধ্যে যে 10,000 টাকাটা দেবে, তো তার সাথে তোমরা আরও 5,000 টাকা বা
10,000 টাকা যুক্ত করে তোমরা মোবাইল কিনতেই পারো, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু তোমরা যে মোবাইলটা কিনছো তো সেই মোবাইলের বিলটা কিন্তু একটা জেরক্স কপি হোক বা স্কুলে দেখানো হোক, তো তোমাদেরকে কিন্তু এটা অবশ্যই করতে হবে। আর এই যে এখানে বলা হলো যে পিসি বা স্মার্টফোন কিনতে হয় পড়ুয়াদের, তো এখানে যে পিসি বা স্মার্টফোন কেনার জন্য কিন্তু এই প্রকল্পটা কিন্তু বলা হয়নি এই প্রকল্পে, কারণ এখানে কিন্তু যে ট্যাব কেনার টাকাই কিন্তু আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। তো তোমরা যারা যারা ল্যাপটপ বা পিসি কিনতে চাও তো তারা কিন্তু অবশ্যই স্কুলে একবার কথা বলে নিও যে এই যে 10,000 টাকা যে আমরা পাবো, তো সেইটার সাথে আমরা আর কিছু টাকা যুক্ত করে আমরা কোনো ল্যাপটপ বা পিসি কিনতে পারবো কিনা। কারণ অবশ্যই নিয়ম অনুযায়ী তোমাদেরকে যে জিনিসটা তোমরা কিনছো তো সেইটার প্রমাণ কিন্তু তোমাদের স্কুলকে দেখাতে হবে। তো সেই জন্যই বললাম অবশ্যই তোমরা একবার একটু জিজ্ঞাসা করে নিও। জিজ্ঞাসা করার পরে যদি তোমাদের স্কুল থেকে বলা হয় যে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই, তাহলে কিন্তু তোমরা এটা কিনতেই পারো। তো অবশ্যই তোমাদের জন্য খুব ভালো খবর, যারা ক্লাস 11-এ পড়ছো বা 12-এ উঠেছো আগের বছর, যারা টাকা পায়নি ট্যাবের টাকা তারাও কিন্তু এবার পাবে। তো অবশ্যই 5 তারিখে আমরা নজর রাখবো এবং মুখ্যমন্ত্রী যখনই আর কি লাইভে এসে এই সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাটা রিলিজ করবে, তো তখন কিন্তু তোমাদের আপডেটটা জানিয়ে দেবো। তো অবশ্যই কোনো প্রকার ব্যাংকে সমস্যা থাকলে বা এখনও অবধি যারা যারা আবেদন করেনি বা কোনো প্রকার আবেদন করার পরেও কোনো প্রকার সমস্যা আছে তো সেইগুলো একটু তোমরা সমাধান করে নিও। তো সমাধান করলে কি তোমরা সরাসরি কিন্তু খুব সহজেই তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবে না। আর এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।